Assalamu alaikum. This is me, Mitu Islam. I'm a digital marketer and freelancer also. So আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যানভা ডিজাইন। সো লেটস স্টার্ট। আপনাদের একটা লোগো ডিজাইন করে আমি দেখাবো আজকে। সো অ্যাট ফার্স্ট আমি ক্যানভার যে ইন্টারফেসটা আছে, যে হোম পেজটা আছে সেখানে আসছি। আসার পর আমি লোগো লিখে সার্চ দিয়েছিলাম এবং আমার কাছে এই পেজটা এসেছে। দেন আমি খুঁজতেছিলাম যে হচ্ছে কোন লোগোটা আপনাদের আজকে ডিজাইন করে দেখাবো প্রফেশনালি। নাম হচ্ছে ডিপ ব্লু। সো এটা আমি আজকে আপনাদের কাস্টমাইজ করে দেখাবো কিভাবে প্রফেশনালি আপনি এরকম একটা লোগো ডিজাইন করতে পারবেন আপনার বিজনেসের জন্য। ওকে, লোড হচ্ছে। আচ্ছা, তারপর আমি সাইডে যে ডিজাইন বাটনটা আছে এখানে ক্লিক করে দিলাম। তো এখানে কিছু ডিজাইন অপশন আছে, এখান থেকে আপনার আইডিয়া নিতে পারেন। সো ডিরেক্টলি আমি হচ্ছে এখন এডিট করছি। সো আমার যে এজেন্সিটা আছে তার নামে আমি লোগোটা ডিজাইন করব। উপরে আমি শাইন লিখলাম আর নিচে হচ্ছে লিখছি স্মার্টলি। এখন দেখেন লেখাটা কিন্তু উপর নিচ হয়ে গিয়েছে। সো এই জন্য আমি সাইডে ক্লিক করে লেখাটা আরেকটু বড় করে নিব। এই এভাবে, জি। দেন এটা আরেকটু নিচে বসায় দিব। উপরে একটু বেশি হিজিবিজি লাগছিল। আমার এজেন্সি কোনো মেইল নেই, সেখান থেকে আমি পাশ থেকে এলিমেন্টস অপশনটা চুজ করবো। আপনারা দেখছেন আমার মাউস বাটনটা কোথায় নিয়ে যাচ্ছি। এখান থেকে কিছু এলিমেন্টস আমি রিসেন্টলি ইউজ করেছি, সো দ্যাটস আমি এই এলিমেন্টসটা চুজ করছি। এবং এখানে দেখেন এখানে কালার অপশন দেওয়া আছে। যেহেতু কালো এখানে মানাচ্ছে না, সো আমি এখান থেকে কালার অপশনটা ইউজ করব। ক্লিক করার পর দেখবো এখানে অনেকগুলো কালার আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার চুজ করবো। সলিড কালার রয়েছে, ব্রান্ড কালার চুজ করতে পারেন বা এখান থেকে কালার কাস্টমাইজ করতে পারেন। সো এখান থেকে আমি হচ্ছে এই কালারটা চুজ করলাম। দেখেন আপনার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সো এটা আমি আরেকটু ছোট করব, করে দেন হচ্ছে আমি এটা স্মার্টলির সাথে বসায় দিব। এটার উপর ডাবল ট্যাপ করে আপনি হচ্ছে মাউস দিয়ে এটা হচ্ছে নাড়াচাড়া করতে পারবেন এলিমেন্টসটা। এটা আমি আরেকটু ছোট করে দিচ্ছি এবং ঠিক মতো বসায় দিচ্ছি স্মার্টলির সাথে অ্যাডজাস্ট করে। সো দেখেন আমার লোগোটা কিন্তু অলমোস্ট তৈরি। এভাবে এটা একটা প্রফেশনালি ভাইব দিচ্ছে। সো আমি এটা কি করব, কালারটা চেঞ্জ করে দিব, যেহেতু কালারটা বেশ একটা মানানসই লাগছে না। সো এখান থেকে আমি একটা কালার চুজ করে দিচ্ছি। আমি ইয়েলো কালারটা চুজ করব এবং চেঞ্জ অলে গিয়ে আমি ফুল কালারটা চুজ করে ফেলেছি। এখন দেখেন আপনারা শাইন স্মার্টলি একটা লোগো ডিজাইন হয়ে গিয়েছে এবং কতটা একটা প্রফেশনাল লাগছে। এটা আপনি যে কোনো লোগোতে, মানে আপনার ব্যবসার লোগো বা হচ্ছে যে কোনো এজেন্সিতে আপনি এই লোগোটা বসাতে পারেন, আপনার একটা প্রফেশনাল ভাইব দিবে এটা। এখন আপনাদের আরেকটা লোগো আমি ডিজাইন করে দেখাচ্ছি। আমি অ্যাড পেজে গিয়ে আরেকটা পেজ অ্যাড করে নিলাম এবং এখান থেকে ডিজাইনে ক্লিক করে আমি দেখছি আর কি কি ডিজাইন আছে এখান থেকে। সো আমি ফার্স্ট অপশনটাই চুজ করব। ফার্স্ট ওয়ান চুজ করলাম। এখানে দেখেন আমি সেম আমার শাইন স্মার্টলি নামের যে পেজটা রয়েছে এখান থেকেই আমি আপনাদের লোগো ডিজাইন করে দেখাবো এই নামেই। সো এটার জন্য আমি ডি এলিমেন্টসটা যেটা রয়েছে এটা আমি ডিলিট করে দিলাম। এটার উপর ট্যাপ করে আমি এলিমেন্টস আবার যাব, গিয়ে এখান থেকে আমি একটা এলিমেন্ট চুজ করব যেটা আমি রিসেন্টলি ইউজ করেছি। এখান থেকে চুজ করব। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমার লোগোর একটা ডিজাইন, আমি আপনাদের দেখাচ্ছি। সো এটা আরেকটু ছোট করে এটা আমি কি করব, এটার উপর ডাবল ট্যাপ করে মাঝখানে বসায় দিব। ফাইন। দেন এটা হচ্ছে ভালো মতো সেট করে বসায় দিব। এবার হচ্ছে এটা কালার চেঞ্জ করে দিব, যেহেতু এই ইয়েলোটা খুব বেশি ডার্ক লাগছে তো আমি একটু লাইট ইয়েলো ইউজ করব যেন শাইনিং ভাবটা বোঝা যায়, অ্যাজ আমার লোগোর নাম হচ্ছে শাইন স্মার্টলি। দেন আমি উপরে যে পার্টটা রয়েছে ওটা আরেকটু বড় করে দিব। এটা আমি আর চেঞ্জ করব না, উপরে পার্টটা আমি রাখবো এবং হচ্ছে এটা মাঝ বরাবর বসায় দিব। ওকে, দেন হচ্ছে আমি কালার চেঞ্জ করে দিব। ইয়েলো কালারটা ইউজ করব, যেহেতু আমি এখানে ব্ল্যাক এবং ইয়েলোর একটা কম্বিনেশন ইউজ করছি। তার পাশাপাশি এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। আমি ইয়েলোটা ইউজ করব এবং পরবর্তীতে আমি হচ্ছে
নামটা চেঞ্জ করে দিব। যেহেতু আমার এজেন্সির নাম হচ্ছে শাইন স্মার্টলি, এখানে আমি সিম্পলি লিখে দিব এবং এখানে কোম্পানি, এটা যেহেতু আমার একটা এজেন্সি, আমি এজেন্সি নাম লিখে দিচ্ছি এবং এটা আরেকটু নিচে বসায় দিব। দেন শাইন স্মার্টলি যে নামটা আমি লিখেছি এটা আরেকটু বড় করে দিব, নিচে বসাবো, মানে হচ্ছে সুন্দর করে এটা ভালো করে সেট করে এটা হালকা একটু বড় করে দিব। দেন হচ্ছে এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দিব। দেখেন এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। সো এখান থেকে বেশ কিছু ফন্ট আপনাদের ইচ্ছা মতো আপনারা বসাতে পারেন। আমি রিসেন্টলি কিছু ফন্ট ইউজ করেছি, এখানে দেখা যাচ্ছে। সো এখান থেকে আমি একটা ফন্ট দেখাবো আপনাদের, যেমন ডিএম সেন্স রয়েছে, এটা দিলে অন্যরকম, মানে কেমন ফন্ট আসে আপনারা এখানে একটু লক্ষ্য করেন যে কেমন দেখা যাচ্ছে। দেন হচ্ছে দ্য সিজন রয়েছে, ডিএম সেন্স, দ্য সিজন। দেন রয়েছে টাইমস নিউ রোমান। আপনারা দেখতে পাচ্ছেন যে ফন্ট গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এখান থেকে আমি ডিএম সেন্সটা ইউজ করব এবং এটার কালারটা চেঞ্জ করে দিব। আমার যেহেতু কালার থিম হচ্ছে গিয়ে, আমার এজেন্সি কালার থিম ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, সো আমি সেজন্য ইয়েলো কালারটা ইউজ করছি। নাও আমার লোগো রেডি হয়ে গিয়েছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো লোগো রেডি করে দেখিয়েছি আমার এজেন্সির উপর ডিপেন্ড করে। এখন শেয়ার অপশনে গিয়ে আমি এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড অপশনে যাব, গিয়ে এটা অবশ্যই চেষ্টা করবেন পিএনজি ফাইলে রাখার জন্য, যেহেতু আপনি একটা লোগো হিসেবে ইউজ করবেন। আর যেহেতু আমি এটা পেইড না, তো সেজন্য আমি আর কোনো কিছু ঠিক করলাম না, ডান দিয়ে আমি ডাউনলোড করে নিব। তো এই তো আজকের মতো এতটুকুই। আপনাকে ধন্যবাদ।